দেখো, চেষ্টা করছি সব জায়গায় একবার করে যাবার এবং সবার সাথে দেখা করার এবং সব পরিস্থিতি দেখার, যাতে সাধারণ মানুষ ভালো থাকে এবং সাধারণ মানুষের যাতে কোনো রকম সেবায় যাতে কোনো রকম ত্রুটি না থাকে। কারণ এখানে প্রচুর মানুষ আসেন এবং সারাদিন তাদের আনাগোনা থাকে এবং সুস্থ মানুষরা এখানে আছেন, তাদের যাতে আসার পরে তারা যেন ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্নতা পায় এবং সার্ভিসটা ঠিকঠাক পায়। সার্ভিস ঠিক আছে, এখানে নার্সরা খুব ভালো দেখলাম, এখানকার মানুষজনও খুব ভালো দেখলাম এবং সবাই অ্যাডজাস্ট করে এখানে রয়েছে। কিন্তু আমার মনে হলো যে কিছু কিছু জিনিস এখানে হওয়া দরকার। সেটা হচ্ছে এখানে প্রচুর মানুষ ঢুকে যাচ্ছেন একসাথে, মানে পেশেন্টের সাথে প্রায় 10-12 জন করে লোক ঢুকে যাচ্ছেন, যেটা হওয়া কথা না। কারণ আমাদের কলকাতায় আমরা জানি যে পেশেন্টের সাথে একজন কি বড়জোর 2 জন মানুষ অ্যালাউড থাকে ভেতরে। বা তার জন্য কি হচ্ছে, ছোট হাসপাতাল, তার মধ্যে 50 জন একজন পেশেন্টের সাথে ঢুকে গেলে কি হচ্ছে, সেখানে কেওয়াস তৈরি হয়ে যাচ্ছে এবং নোংরা হচ্ছে, সবাই জুতো পরে পরে ঢুকে পড়ছে ভেতর দিকে। সেটার একটা ব্যাপার, একটা কার্ডের একটা ইস্যু করা দরকার, যাতে এখানে একজন পেশেন্টের সাথে একজন কিংবা 2 জন ঢুকতে পারে। স্পেশাল কার্ড ইস্যু হওয়া দরকার। বাইরে সিকিউরিটির এই কোনো অবারিত দাঁড়ের মতন সবাই রয়েছে এখানে, শুনলাম অনেক কিছু হয় গেটের বাইরে, সেটা বন্ধ হওয়া দরকার এবং সিকিউরিটি এখানে থাকা দরকার, সেটাও বলা হলো। প্লাস পরিষ্কার পরিচ্ছন্নতা বটেই, চারিদিকে নোংরা রয়েছে, যেখানে পেশেন্টের শুয়ে আছে তার পাশে নোংরা পড়ে রয়েছে, এগুলো পরিষ্কার করতে বলা হলো। এগুলো সব করতে বলা হলো। এরপরে তো ঠিক আছে, হাসপাতালকে সুন্দর করা, বড় করা, আরো ডক্টর জানা, বেড বানানো, সেগুলো পরের কথা। কিন্তু এখন যেটা আমাদের রয়েছে সেটা কিন্তু ভালো করতে হবে। সেটার জন্য সব জায়গায় একটু একটু করে যাচ্ছি এবং সব মানুষের পাশে রয়েছি এবং সাথে রয়েছি, পাশে রয়েছি সবার সাথে, যাতে আমার তরফ থেকে যতটুকু সাহায্য করার দরকার আমি করতে পারি। মূলত কি আজকে নির্দেশ দিলেন যেটুকু পরিকাঠামো আছে সেটাই যাতে এখন ঠিক করো, তারপরে ভালো করার দায়িত্বটা তো আছে। এখন দেখা যায় কতটা আমি করতে পারি আগামী 5 বছর, কিন্তু যেটুকু আছে সেটাকে তো ঠিক রাখতে হবে, মানুষের কষ্ট পেলে হবে না। হাসপাতালে দেখলাম দিদি জলও জমে রয়েছে, হাসপাতালের বাইরে জল, এটাও একটা ব্যাপার। হাসপাতালে যায় বাইরে প্রচুর জল, কারণ ওখানটা মধ্যিখানটা এরকম ঢাল হয়ে রয়েছে। ওই ঢালটাকে এমন ভাবে তৈরি করতে হবে যে জলটা বাইরে চলে যায়, মানুষ যাতে হেঁটে আসতে পারে। পেশেন্টকে তো কোলে করে আনতে হচ্ছে, কারণ এত জল ওখানে, আমাকে পেছন দিকে ঘুরে আসতে হলো। সেই জলটা যাতে বাইরে বেরিয়ে যায় সেই ব্যবস্থাটা করতে হবে। এগুলো সব খুব ছোটখাটো জিনিস, এই জিনিসগুলোকে করতে হবে। বিভিন্ন জায়গায় আপনি ঘুরছিলেন এবং বলছিলেন যে এখানে বালতির সমস্যা রয়েছে, ডাস্টবিনগুলো চেঞ্জ করতে হবে। ডাস্টবিনগুলো চেঞ্জ না করলেও অ্যাটলিস্ট সুইপার, এখানে সুইপারের বড় সমস্যা, যাতে যারা পরিষ্কার করবে, বালতিকেও প্রত্যেকদিন কেনে না, কিন্তু বালতিগুলোকে পরিষ্কার করতে হয়, বালতিগুলোকে ঘষে মেজে পরিষ্কার করে সেখানে নতুন প্লাস্টিক লাগাতে হয়, সেটাও বলতে হবে। কারণ ওরা বলছে আমাদের সুইপার নেই। তো আমি বললাম অ্যাটলিস্ট 10 জন সুইপার থাকা উচিত এরকম ধরনের হাসপাতালে, সেই সুইপারটাকে অ্যাপয়েন্ট করতে হবে। এখন বলা হচ্ছে আমি 1 মাস পরে আবার আসবো। দিদি, মূলত চিকিৎসা ব্যবস্থা, যেখানে ডাক্তার শর্টেজ আছে, এই ধরনের বিভিন্ন অভিযোগ থাকে, ডেফিনেটলি আসা উচিত। আমাদের ডাক্তারের ফেসিলিটিস এখানে বাড়াতে হবে, তা না হলে পেশেন্টদেরকে দেখবে কে, করবে কি, সেটা তো ডেফিনেটলি করতে হবে। সেটা তো আমাদের এখানকার যারা আছেন, কমিটিতে রয়েছেন, যারা সুপারভাইজার্স রয়েছেন, তাদেরকে দেখতে হবে যে আরো ভালো ডাক্তার এখানে কিভাবে আনা যায়, যাতে সব সেগমেন্টের জন্য ডাক্তার থাকে, যাতে কোনো মানুষ ফেরত না চলে যায়।